বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে যদি কেউ রাজনীতি করে তারা ভবিষ্যতে সবচেয়ে বড় অপরাধী হিসেবে গণ্য হবে। জুলাই যোদ্ধাদের চিকিৎসার অগ্রগতি দেখতে শনিবার রাত ৯টায় রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে যান ইশরাক হোসেন। ঈদের দিনেও তাদের জন্য নিম্নমানের খাবারের আয়োজন দেখে নিজ উদ্যোগে তিনি জুলাই যোদ্ধাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন। তাদের চিকিৎসার অবহেলার বিভিন্ন অভিযোগ তুলে ধরে ইশরাক হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে এগুলো ফলো আপ করা হবে। জুলাই যোদ্ধাদের দ্রুত উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা না করা হলে প্রয়োজনে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ফ্যাসিবাদের মতো বিভেদের রাজনীতি না করার আহ্বানও জানান ইশরাক হোসেন। শহীদদের বা জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে যদি কেউ রাজনীতি করে তারা কিন্তু সব থেকে বড় অপরাধী হিসেবে গণ্য হবে ভবিষ্যতে। যদি তারা দ্রুততম সময়ে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য, এদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যদি বিদেশে পাঠানো হয় বিদেশে পাঠান, অ্যাডভান্স কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে সেটির ব্যবস্থা করেন। কিন্তু এখানে তাদেরকে ঘোরানো হচ্ছে, ডাক্তাররা সময় দিতে পারছে না, বলছে সিট খালি নাই। একজন পেশেন্টকে বারে বারে ফেরত পাঠানো হচ্ছে, আবার নিয়ে এসে এক জায়গায় একাধিকবার সার্জারি করা হচ্ছে, মানে একটা বিভীষিকাময় অবস্থা।